নারদীয় পুরাণে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, ওহে নারদ, আমি কোথায় থাকি জানো? আমার অবস্থান কোথায় জানো? তদুত্তরে গোবিন্দ আমার বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নাহং তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে নাচং। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি কোন যোগী ঋষি হৃদয়েও থাকি না। তবে আমি কোথায় থাকি জানো? আমার অবস্থান কোথায় জানো? তদুত্তরে গোবিন্দ আমার বলেছিলেন, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র অহং তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমার ভক্ত এই শ্রীরাম বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ আমার সচ্চিদানন্দ বিগ্রহ আমার। এমন সময় ভাই কানাই আমার বংশীর ধ্বনি করিতে করিতে রাখাল গণের নিকটে এসে বলছে, শ্রীরাম, সুদাম, দাদা বলরাম, তোমাদের বদনখানা কেন মলিন দর্শন করছি? বলো না তোমার কি হয়েছে? হ্যাঁ, শ্রীরাম বলছে, আমি বলবো যে না না না, আমি বলতে পারবো না। সুদাম বলছে, আমি বলবো না না। ওরে বটু, তুই তো সকলের ছোট, ভাই কানাই তোকে কত ভালোবাসে, তা বল না, তুই ভাই কানাইয়ের কাছে একবার বল না, তুই তোর কি মনোবাসনা? তখন বটু বলছে, ভাই কানাই, ও কানাই, সেই সকাল থেকে বনমাঝে খেলা করতে করতে আমরা সব রাখালে ক্ষুধায় কাতর হয়ে পড়েছি। তাই এই বনমাঝে আমাদের অন্ন খাওয়ার স্বাদ লেগেছে। কি বলছি? এই অসময় বনমাঝে অন্ন কোথায় পাবো? না 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 না, বধূ যখন বলেছে তখন ভাই কানাই তোমার সেই মনোবাসনা আমাদের পূর্ণ করতে হবে। ও বনমাঝে তোমরা অন্ন খাবে, তাহলে এক কাজ করো, আমি যে পথ বলবো, যে কথা বলবো, তোমরা ঠিক সেই পথে যাবে। পদকর্তা দূরে দাঁড়িয়ে সেই ভাব দর্শন করছেন আর বলছেন, আহা আহা বটু কয় হে ভাই অন্ন খেতে চাই, বটু কয় হে ভাই অন্ন খেতে চাই, বটু কয় ভাই অন্ন খেতে চাই, বটু কয় হে ভাই অন্ন খেতে চাই। মিলাইতে পারো যদি মিলাইতে পারো, কিছু না এই বনমাঝে অন্ন কোথায় পাবো? পাওয়া যাবে না তোমাকে, এই বনমাঝে আমাদের অন্ন এনে দিতে হবে। ও বাঞ্ছা কও শ্রী হরিয়া মা, তাহলে অন্ন খাবে? ওই দরকার নাই, দরকার নাই, আমি তো বনমাঝে তোদের কত নূতন নূতন ফল খেতে দিই। আজ আমি অন্য বন থেকে সুন্দর সুন্দর ভালো ভালো ফল এনে দেব, তোরা সেই ফলগুলো ভক্ষণ করবি। বলছে না ভাই কানাই, বধূ যখন বলেছে তখন এই বনমাঝে আমাদের অন্ন খেতে দিতে হবে। ও তাহলে তোমরা অন্ন খাবে?
তাহলে শোনো, ওই জাতি কলি কতে দিয়া কত আলো খায় আরে সুবর্ণ। শ্রীরাম, বসুরাম, তোমরা তাহলে অন্ন খাবে? তাহলে এক কাজ করো, এই বন মাঝে কিছু দূর গিয়ে দেখবে ত্রিধারায় তিনটি পথ চলে গিয়েছে। দেখুন কানাই আমায় কেমন ভাবে পথ দর্শন করছেন। ত্রিধারায় তিনটি পথ চলে গিয়েছে। প্রথম পদে লেখা আছে দন্তস্ব, দ্বিতীয় পদে লেখা আছে ত, তৃতীয় পদে লেখা আছে র। শত রজ তম, ত্রিধারায় তিনটি পদ চলে গিয়েছে। প্রথম পদে দন্তস্ব, দ্বিতীয় পদে র, তৃতীয় পদে ত। এখন এই রাখালগণ কি করেছে? তিনজন রাখালগণ সব একত্রিত হয়ে সোজা সেই বনপথ দিয়ে চলেছেন। যেতে যেতে দেখছে সত্যি কিছু দূর গিয়ে ত্রিধারায় তিনটি পথ চলে গিয়েছে। প্রথম পদে লেখা আছে দন্তস্ব, দ্বিতীয় পদে লেখা আছে র, তৃতীয় পদে লেখা আছে ত। শত রজ তম। শ্রীরাম বলছে, ভাই কানাই আমাদের পাঠিয়েছে, আমরা যে পথ হোক সেই পথ দিয়ে যাবে, যাবো না যাবে না সেই পথ দিয়ে চলেছে। তমগুণ নিয়ে আমাদের কানাই পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু এই জগতে সব কিছু সইতে পারে অহংকার, তমগুণ, এ কিন্তু কেউ সইতে পারে না। স্বয়ং গোবিন্দ আমাদের গোবিন্দ পাঠিয়েছে, আমরা সেই যাবে না যাবে না সেই তপদ দিয়ে গেছি। তপদ দিয়ে কিছু দূর গিয়ে দেখছেন কি যাজ্ঞিক মুনিগণ যজ্ঞ করছেন। কেউ রন্ধন কাজে ব্যস্ত আছে, কেউ ঘৃত মধু আহুতি প্রদান করছেন, কেউ বা কাষ্ঠ এনে দিচ্ছেন, সবাই যজ্ঞের কাজে ব্যস্ত আছে। এবার রাখালগণ তাদের নিকটে গিয়ে বসে, হে মুনিগণ, বনমাঝে আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর হয়েছে, তাই তোমাদের কাছে কিছু অন্ন চেয়েছে। বলছে বাবা বাবা, আমরা যজ্ঞ করছি, যে অন্ন দেবতারে করি নাই সমর্পণ, আর অন্ন মাগিছে কোথাকার এক গোপের নন্দ। হ্যাঁ, আমরা কোনো ভক্তবৃন্দকে দিতে পারলাম না, আর কোথাকার কোন ভক্তবৃন্দ এসে বলছে কেন আমাকে দাও। হ্যাঁ, যে অন্ন দেবতার পর্যন্ত সমর্পণ করে নাই সেই অন্ন মাগিছে কোথাকার এক গোপের নন্দনেরা। অন্ন নাহি দেয় মনে, শুধু শিক্ষা দিতে জগৎ জনে, পাঠাইল শ্রীরামে। রাগান্বিত হয়ে ওই যে যজ্ঞের চেলা কাষ্ঠ ছিল, ওই যজ্ঞের চেলা কাষ্ঠ নিয়ে অন্ন চাইবার সঙ্গে সঙ্গে ওই চেলা কাষ্ঠ ছিল। লাগবে না লাগবে না, বটুর ললাটে গিয়ে লেগেছে। বটুর ললাট হতে রুবির ছুটছে, আর সমস্ত রাখালগণ সব উদ্দেশ্যে ছুটছে। বটু একবার পড়ছে, একবার উঠছে, একবার পড়ছে, আর চটচট করে রাখতো। আর কে দেখে ভাই কানাই, তুই কেন মোদে পাঠাই, কেন মোদের পাঠাই, খাবো না রে, কেন পাঠাই।
মিটেছে আর অন্য খাবো না আর রন্ন স্বাদ মিটেছে আর রন্ন খাবো না রে। ভাই কানাই রন্ন ও ভাই কানাই আমরা বনমাঝে আর অন্য খাবো না আমাদের অন্য খাওয়ার স্বাদ মিটে গেছে সমস্ত রাখাল রন বিদেশে হচ্ছে দেখো না ভাই কানাই অন্ন চাইবার সঙ্গে সঙ্গে ওই যজ্ঞের যারা কর্মরত ছিল সেই যজ্ঞের চারা কাষ্ঠ দিয়ে আমাদের মেরেছিল বটুর ললাট হতে বটু রুগী ধরেছিল ভাই কানাই বটুকে কোলে নিয়ে বলছে বটু তোকে আমি প্রাণাধিক ভালোবাসি তোর বড় লেগেছে না রে ভাই গোবিন্দ আমার বটুর সমস্ত অঙ্গে পদ্ম হস্ত বলিয়ে দিচ্ছেন বটুর সকল ব্যথা জুড়িয়ে যাচ্ছে তাই বলছে না ভাই কানাই আমরা আর বনমাঝে অন্ন খাবো না আমাদের অন্ন খাওয়ার স্বাদ মিটে গেছে আচ্ছা ভাই বলো না তোমরা কোন পথ দিয়ে গিয়েছিলে বলছি কেন তোমার কথা অনুসারে বনমাঝে গিয়ে দেখছি দিদি ধারায় 3টি পথ চলে গিয়েছে প্রথম পদে লেখা আছে দন্তস্ব দ্বিতীয় পদে লেখা আছে র তৃতীয় পদে লেখা আছে ত শত রজ তম আমরা সেই তপদ দিয়ে গিয়েছিলাম বলছে ও তাহলে তোমরাও তমগুণ নিয়ে গিয়েছিলে না হ্যাঁ তাহলে অন্য পাবে কেন তোমাদেরও মনে অহংকার ছিল তাই তো তোমরা অন্য পাবে এবার আমি বলি আমার কথা মতো তোমরা যাবে ওই যে তিনি ধারায় পথ গিয়েছে না তোমরা প্রথম গিয়ে দন্তস্ব পথ দিয়ে যাবে কিছু দূর গিয়ে দেখবে ওই যাজ্ঞিক মুনিগণের পত্নীগণ সবাই গৃহে রন্ধন কাজে ব্যস্ত আছে ওই মুনি পত্নীগণের কাছে গিয়ে বলবে হে মুনি পত্নীগণ বনমাঝে আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর হয়ে পড়েছে তাই তোমাদের কাছে কিছু অন্ন ভিক্ষা চাইছে এবার সমস্ত রাখা তো আবার কি করেছে ভাই কানাইয়ের আশীর্বাদ নিয়ে সেই বনপথ দিয়ে চলেছে দন্তস্ব পথ দিয়ে গিয়ে দেখছেন সত্যি ওই মুনিপত্নীগণ সবাই গৃহে রন্ধন কাজে ব্যস্ত সবাই রান্না বান্না করছে এমন সময় রাখাল গান আমার গিয়ে বলছে হে মুনিপত্নীগণ বনমাঝে আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর হয়েছে তাই তোমাদের কাছে কিছু অন্ন চাইছে রামকৃষ্ণ কোন রামকৃষ্ণ কেন সেই ব্রজের নন্দ প্রাণ গোবিন্দ ও সেই প্রাণ কৃষ্ণ হ্যাঁ মনের আনন্দে সেই মুনি পত্নীগণ আবার যা কিছু রন্ধন করেছিল সব থরে থরে সাজিয়ে নিয়ে বসে যার জন্যে আমরা এই মত্তধামে আছি আজ আমাদের সেই প্রাণ গোবিন্দ অন্ন চাহিছে আর আমরা দেরি করব না সমস্ত অন্ন ব্যঞ্জন যা কিছু রন্ধন করেছিল সব অন্ন ব্যঞ্জন যা কিছু রন্ধন করেছিল সব ঘরে ঘরে সাজিয়ে নিয়ে বনমাঝে প্রাণ গোবিন্দের সেবা দিবে বলে সেই রমণীগণ আমার আজ ধীরে ধীরে চলিছে রে, ধীরে বলে
ছিল সব ঘরে ঘরে সাজিয়ে নিয়ে সেই রমণীগণ আমার বনমাঝে ধীরে ধীরে পথ ধরে চলে চলে চলেছে হঠাৎ ওই মুনিগণ দেখছে কি যে যজ্ঞের কর্ম বাদ দিয়ে অন্ন ব্যঞ্জন ঘরে ঘরে সাজিয়ে নিয়ে রমণীগণ আমার বনপথ দিয়ে চলেছে। হঠাৎ এক রমণীর হস্ত ধরি তার মুনি, যাই তোকে আমি যেতে দেবো না, তোকে আমি কিছুতেই যেতে দেবো না। তাকে বদ্ধ করে আটকে রাখলো। আর অন্য রমণীগণ আমার অন্ন ব্যঞ্জন সব ঘরে ঘরে সাজিয়ে নিয়ে প্রাণ গোবিন্দের সেবা দিবে বলে ধীরে ধীরে চলেছেন। যাইবারে না পাইয়া নিজ তনু আগিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে, অন্য ভিক্ষা নাহি মনে শুধু শিক্ষা দিগ্রে জগৎ জনে, গোবিন্দ পাঠাইল সকলের। সেই রমণীগণ আমার গিয়ে দেখছেন কি যে রমণীকে তার স্বামী আসতে দেয়নি সেই সর্বাগ্রে এসে প্রাণ গোবিন্দের সেবা দিচ্ছে। এই রমণীগণ তখন বলছে, এই তুই কখন বাজেনি, কখন বাইলি ঘরে বাধা দিলি, কখন বাজেনি, তুই তো বাধা ঘরে ছিলি কখন বাইলি ঘরে বাধা দিলি, কখন বাজেনি। তুই তো ঘরে বাধা ছিলি কখন বাইলি সেই রমণী সর্বাগ্রে গোবিন্দের সেবা দিচ্ছে। এবার রমণীগণ আমার সব রাখালগণকে সারি সারি বসিয়ে অন্ন ব্যঞ্জন যা কিছু ছিল সব রাখালগণকে দিচ্ছেন। এবার পদকর্তা দূরে দাঁড়িয়ে সেই ভাব দর্শন করছেন। হ্যাঁ, আহা খাইতে খাইতে সুখে কেহ যাই কারণ আরে খাইতে খাইতে আহা খাইতে খাইতে সুখে কেহ যাই কারণ খাইতে খাইতে কারো মুখে অন্য ভজন সুখে দিয়া অন্ন ভজন রস করি রেধেছে ভালো রেখেছে ভালো এই মনে প্রতিভ অন্য কি বন মাঝে আনন্দ রাখার রাধে আনন্দ ধরে না তোরা তো বনমাঝে অন্ন পেয়েছিস? হ্যাঁ ভাবছি। কানাই, তোদের উদর পূর্ণ হয়েছে তো? বলছে হ্যাঁ হ্যাঁ। এবার তোদের কাছে আমার বড় বাসনা, বড় কামনা। বলছে তুমি আমাদের কাছে আবার কি চাইলে? সে না না, আজ আমার বড় বাসনা জেগেছে, এই বনমাঝে আমার শ্রীমতী রাধা রানীকে তোদের আমার কাছে নিয়ে দিতে হবে। আমি আমরা কেমন করে পার, তুই তো ভক্ত বাঞ্ছা কল্প তো রুচি হরি,
সবই তো তুমি পারো, আমরা কি? সে না, ভক্তের কৃপা হলে এই জগতে সব কিছু পায়। ভক্ত ছাড়া, ভক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই নাই নাই। অগাধ ঐশ্বর্য থাক, অট্টালিকার উপর বসতি থাক, প্রচুর ধন সম্পত্তি থাক, অগাধ জ্ঞান ভান্ডার ভিতরে থাক, তথাপিও এ তত্ত্বের অনুসন্ধানে পাওয়া